লিড কালেকশনের দ্বিতীয় পদ্ধতিতে আপনি লিখবেন গুগলে গিয়ে উইক ইউনাইটেড স্টেটস। উইক ইউনাইটেড স্টেটস লেখার পরে আপনি সেটিংয়ে যাবেন। এখানে সেটিংয়ে গিয়ে আপনার যে সার্চ সেটিং আছে সেটি চেঞ্জ করবেন। সি অল সার্চ সেটিংস এতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এটাকে 100 করে দেবেন। রেজাল্টস পার পেজ এটাকে 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে আপনি এটাকে সেভ করবেন। এখানে ক্যাপচা আসবে। ক্যাপচা যদি এসে থাকে তাহলে আপনি ক্যাপচা পূরণ করবেন। ছবি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, জাস্ট পূরণ করে দিবেন। আই এম নট রোবট লাইক দ্যাট। দেন ইউ হ্যাভ টু জাস্ট স্ক্রল ডাউন। তারপর আপনাকে এটাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখবেন যে এখানে অসংখ্য ওয়েবসাইট আছে। আপনি যেটা করবেন যে এখানে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত থাকে, কিন্তু এখানে 2 পর্যন্ত আছে। আপনি লাস্টের পেজে যাবেন। লাস্টে যে পেজটি থাকবে সেখানে যাবেন। সেই লাস্টের পেজের উপর ক্লিক করবেন। এটি লোড হচ্ছে। যখন এটি লাস্ট পেজ, অর্থাৎ এইটার লাস্ট কি 2 পেজ, কখন এখানে 10 পেজও থাকতে পারে, তখন আপনি 10 পেজে যাবেন। 10 পেজে গিয়ে ক্লিক করবেন। দেখুন এখানে লাস্টের যে পেজ সেটি লোড হয়েছে, অর্থাৎ লাস্ট পেজ ছিল ওখানে 2 পৃষ্ঠা। লাস্ট পৃষ্ঠা ছিল 2। এখন যেহেতু এটা 2 ব্লক হয়ে আছে, এই জন্য আমরা বুঝতে পারছি যেটা আমরা 2 পৃষ্ঠায় আছি। আপনি যেটা করবেন এবার এখান থেকে খেয়াল করবেন যে কারা অ্যাড দিচ্ছে। আপনি এই অ্যাডে ক্লিক করবেন না। অ্যাডে ক্লিক না করে আপনি যেটা করবেন সেটা যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো যেমন এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে এবং দেখবো এখানে কি এটা কোনো উইক রিলেটেড ওয়েবসাইট, বা এরা কি উইক বেচার চেষ্টা করছে। যদি এরা উইক বেচার চেষ্টা করে থাকে বা উইক সেল করার চেষ্টা করে থাকে, তাহলে তখনই আমরা এই ওয়েবসাইট থেকে ইমেল নিব। ইমেল, ওয়েবসাইট নেম এবং ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিব। কিন্তু যদি দেখি যে ওয়েবসাইটটি কোনো উইক সেল করার চেষ্টা করছে না, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা তাদের উইক সেল করার চেষ্টা করছে না, এটা জাস্ট একটা ব্লগ ওয়েবসাইট। এটা আমরা ক্রস করে নেব। এরপরে আমরা আবার দেখব যে কোন ওয়েবসাইটটি উইক সেল করার চেষ্টা করছে। এইভাবে আপনি প্রতিটা ক্লিক করে করে দেখবেন যে কে ওয়েবসাইট সেল করার চেষ্টা করছে, উইক সেল করার চেষ্টা করছে। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটাতে এবার গিয়ে দেখি যে এরা কি আসলে উইক সেল করার চেষ্টা করছে।
এরাও কিন্তু উইক সেল করার চেষ্টা করছে না, এটা একটা গেম, ঠিক আছে? এরাও উইক সেল করার চেষ্টা করছে না, তাহলে এদেরটাও আমরা নিব না। দেখেন এখানে লেখাই ছিল যে গেট দ্য গেম, ডাউনলোড আওয়ার অ্যাপ। আচ্ছা, হাউ টু ফাইন্ড লেস উইক সুইটেবল। আচ্ছা, এখানে উইক সেল করার চেষ্টা করছে কি কেউ? তাহলে আমরা দেখলাম যে তারা কেউ উইক সেল করার চেষ্টা করছে না। এখন আমরা এই অ্যাডে ক্লিক করব না, আমরা জাস্ট হচ্ছে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো আছে সেগুলো একটা নোটপ্যাডে হচ্ছে লিখব। নোটপ্যাডে লিখে আমরা হচ্ছে এই সব ওয়েবসাইটগুলো, এই যে এখানে যেমন আছে হেয়ার হেয়ার অ্যাডিকশন স্যালন .com, এরকম একটা নোটপ্যাডে এই ওয়েবসাইটগুলো লিখে আমরা হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকেও আমরা হচ্ছে প্রয়োজনে ইমেল কালেক্ট করতে পারবো। তবে আমরা অ্যাডে না ক্লিক করার চেষ্টা করব, কারণ অ্যাডে ক্লিক করলে তাদের হচ্ছে খরচ হবে, আর আমরা চাই না যে হচ্ছে তাদের খরচ হবে। আমরা অকারণে কারো কখনো ক্ষতি করব না বা কারোর অকারণে পয়সা নষ্ট করব না। এইভাবে আপনি বাকি যে অ্যাডগুলো আছে এইগুলোর এই যে ঠিকানাগুলো, হ্যাঁ ঠিকানাগুলো লিখে, যে উইক্সিস এই যে ঠিকানাগুলো আপনি নোটপ্যাডে লিখে সেটা কপি করে পেস্ট করে এখানে দেখতে পারেন। আরও একটা ব্যাপার, আমি আপনাকে অ্যাডে ক্লিক করতে নিষেধ করছি এই কারণে, কারণ আপনি যদি এখানে অকারণে অ্যাডে ক্লিক করেন তাহলে গুগল নেক্সট টাইমে আপনাকে এই অ্যাডগুলো দেখাবে না। আর এই অ্যাডগুলো না দেখালে আপনি আসলে অনেক সময় বুঝতে পারবেন না যে কারা কম্পিটিটর বা কারা কি করছে। গুগল আপনাকে এই অ্যাডগুলো হাইড করে দিতে পারে। তা আপনি কেন এই অপশনটা অফ করবেন এভাবে অ্যাডে ক্লিক করে? এই কারণে অ্যাডে ক্লিক করবেন না, ম্যানুয়ালি নোটপ্যাডে লিখে এখানে পেস্ট করে এখান থেকে এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার এবং ইমেলগুলো কালেক্ট করে গুগল শিটে জমা করবেন। এখানে যে গুগল শিটটা আপনার সাথে শেয়ার করা হয়েছে সেটিতে পেস্ট করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ইমেল বা ফোন নাম্বার পেতে পারেন। এখন এই ওয়েবসাইটে আমরা ইমেল দেখছি, ফোন নাম্বার দেখছি না। সরি, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে ফোন নাম্বার দেখছি, ইমেল দেখছি না। তাহলে এখন আমরা কি করতে পারি দেখি তো, এদের কন্টাক্ট পেজে ইমেল আছে কি। আচ্ছা, কন্টাক্ট পেজেও এরা হচ্ছে ইমেল, হ্যাঁ এদের ইমেলটা এখানে আছে। এখন দেখুন যে এখানে ইমেলটা কিন্তু সরাসরি বাটন আকারে দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আপনি ইমেলটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এখানে কপি ইমেল অ্যাড্রেস, রাইট মাউস ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস এইভাবে নিতে হবে, ঠিক আছে? এবং সেটাকে একবার নোটপ্যাডে এনে পেস্ট করে দেখুন যে আসলে শুধু ইমেল অ্যাড্রেস এসেছে কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেল অ্যাড্রেস এসেছে। তাহলে আমরা এখানে আরেকটি যেহেতু বিজনেস, তাহলে সেই বিজনেসের ইমেল পেলাম, তারপরে আমরা সেই বিজনেসের ফোন নাম্বার পেলাম। তো তাদের কন্ট্যাক্ট পেজে এসে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে নোটপ্যাডে নিলাম, যেহেতু পেস্ট
কপি করতে গিয়ে অনেক কিছুই কপি হয়ে এসেছে। এখন নোটপ্যাডে আমি এটাকে পেস্ট করে নিলাম। নোটপ্যাডে পেস্ট করার পরে আমি ফোন নাম্বারটাকে এবার কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে গেলাম। আর আমি কি পেলাম, এর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসও পেয়েছি। তাহলে ওয়েবসাইট অ্যাড্রেসটা হচ্ছে আমি কপি করব, ওয়েবসাইট অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করব। এবং এর বিজনেস নেমটা যদি আমরা এখান থেকে সম্ভব হয় তাহলে হেয়ার অ্যাডিকশন স্যালন এখানে টাইপ করব, হেয়ার অ্যাডিকশন স্যালন। আর যেহেতু ওয়েবসাইট যদি পেয়ে যায় সেক্ষেত্রে বিজনেস নেম না লিখলেও চলবে এই মুহূর্তে। আর যদি ওয়েবসাইট না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই বিজনেস নেমটা পূরণ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে গুগল থেকে আমরা কিভাবে ওয়েবসাইট কালেক্ট করব, ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। পরবর্তী ভিডিওতে আমি আরও উপায় দেখাবো লিড কালেক্ট করার।